চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম হালাল হারাম পার্থক্য করে চলার শিক্ষা দেয়। রহমতুল্লিল আলমিনের শুভাগমন ও উর্সে গৌসুল আজম দস্তগীর উপলক্ষে গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের ব্যবস্থাপনায় ১৬ বারের মতো আয়োজিত ২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসে এসব কথা বলেন বক্তারা। আল্লাহ তাআলা বয়ান করেন, যারা পারেন তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। আয়াতের বাংলা সরল অনুবাদ, লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাতের মালিক হবে না, কেউ শাফাতের মালিক হবে না গো, ইল্লা তবে মান ইত্তাখাযা ইনদার রহমান, যে রহমানের কাছ থেকে গ্রহণ করেছে আহদা মানে অঙ্গীকার, প্রতিশ্রুতি। আল্লাহর কাছে যার প্রেমের সম্পর্ক আছে, আল্লাহর সাথে যার ভালো সম্পর্ক, আল্লাহর সাথে রহমানের সাথে যার প্রেমের সম্পর্ক, অঙ্গীকার নিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি ছাড়া, আমার কাছের বান্দাগুলি ছাড়া আর কেউ শাফাআতের মালিক হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর দরবারে কেউ শাফাত করবে না। এটাই সূরা আয়াতুল কুরসির মধ্যে উল্লেখ রয়েছে। দেখে আমাদেরকে সরাসরি দেয়, বলে না আমার বন্ধুর ধার যেতে হবে। যে যত বেশি নবীর গোলামি করবে আমার আল্লাহ নবীর মাধ্যমে তত ব্যাপক রিজিকের ব্যবস্থা করবেন। একটা কিনেছেন পাঞ্জাবি, একটা কিনেছেন কয় দিয়ে? ফিহে দিরহামুন হারাম, 9 দিরহাম ঠিক আছে, 1 দিরহাম হারাম। 9 দিরহাম হালাল, 1 দিরহাম আমার নবীজি বলেন নাম লাম ইয়াকবালুল্লাহ লাহু সালাতান মা দামা আলাইহি, ওই কাপড় শরীরে যতক্ষণ থাকবে আমার আল্লাহ তার থেকে কোনো ইবাদত কবুল করবেন না। ময়দানে আমরা বলতে পারবো, ইয়া গাউসুল্লাহ, আপনার আকীদায় চিন্তাধারায় আপনি বুনিয়াদুত তালিবিন লিখেছেন, আপনার আকীদায় আমরা অটুট ছিলাম, আপনার আকীদা থেকে বাতিলপন্থীরা আমাদেরকে অপসারণ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা এটা বলতে। 7 জানুয়ারি বৃহস্পতিবার শারওয়াতলী উত্তর কঞ্জুরি মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলের শেষ দিবসে দিনব্যাপী খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে বুখারী, নাতে মুস্তাফা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এই মাহফিলে আমি গত বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে এনেছে। এই মাহফিল সম্বন্ধে আমি অনেক গুঞ্জন শুনতেছি, এই মাহফিল পণ্ড করবে কিছু কুচুকরি মহল। তো গতবারও আসলাম, তারা এসব সাহস করে কেমনে কিছু বুঝতে পারলাম না। আজকে এই দ্বিতীয় বছরে, 1 বছর শেষ হওয়ার পরে দ্বিতীয় বছর আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছে। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, এটুকু বলে সতর্ক করে দিচ্ছি, এই সংগঠন, এই মাহফিলের সংগঠন মনে করবেন এটা আমার সংগঠন। এটা তো আপনারা যারা এগুলা করার চিন্তা ভাবনা করতেছেন এগুলা থেকে দূরে থাকবেন। এই মাহফিল সম্বন্ধে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই জমিনে প্রতি বছর চলবে, আরো বড় করে চলবে। তো আমার হুজুররা আছে এখানে, আজকে মাহফিল সম্বন্ধে আমার এরকম বলার মতন কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই। আপনাদের সাথে একাত্মতা করে আসা মানে আমিও একটু দোয়ার
বরকতের শরীক হলাম। হয়। গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মৌলানা মোহাম্মদ সেলিম উদ্দিন কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ মনসুর আলম পাপ্পি। প্রধান ওয়াইজিন ছিলেন নারায়ণগঞ্জ আবতাহি মুজাদ্দিদিয়া সুনিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি। বিশেষ ওয়াইজিন ছিলেন কাটিরহাট মফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আলহাজ মৌলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রেজবি। ইমামে আজম রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মৌলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সহ আরও অনেকেই। এবারও আজিমুসান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ সহ আরও অনেক মানব সেবামূলক কাজ করে থাকি। আমি এই বছর করোনা ভাইরাস মহামারীর কারণে খুব সীমিত আকারে এই বছরের মাহফিল আয়োজন করেছি। এই মাহফিলে আপনারা যারা শরীক শামিল হয়েছেন বক্তা হিসেবে, শ্রোতা হিসাবে, গোলাম হিসাবে, আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জানি আপনাদের যতটুকু সেবা করার, সম্মান করার, মেহমান হিসেবে বা মেহমানদারি করার প্রয়োজন তা হয়তো আমরা করতে পারি নাই। আমি অত্র সংগঠনের সভাপতি হিসেবে আপনাদের নিকট ক্ষমার দৃষ্টি কামনা করছি। আর এই মাহফিলের আসা যাওয়া, চলাফেরা বা ওঠা বসা করতে গিয়ে আমার সংগঠনের সদস্য ভাইরা যদি আপনাদের প্রতি কোনো অমানবিক আচরণ করে থাকে বা কোনো রকমের কষ্ট দিয়ে থাকে, আমি অত্র সংগঠনের সদস্যদের পক্ষ হয়ে ক্ষমার দৃষ্টি কামনা করছি। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মনোজাত করা হয়। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى. या इलाही रहम फरमा, करम फरमा, शिफा फरमा मुस्तफा के वास्ते. اللهم اجعل آخر كلامنا شهادة أن لا إله إلا الله محمد رسول الله. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.